আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগতম। এই যে আয়াজ আপনাদেরকে বলছে পেঁপেতে অনেক ভিটামিন আছে, সবাইকে পেঁপে খেতে বলছিল সে। তার অনেক পেঁপে পছন্দ, তাই সে আমাদেরকে এগুলো বলছে। আবার আমাকে বলছিল ভিডিও করো। এই যে তারপরে আয়াত আয়ান তারা তিন ভাই পেঁপে খাচ্ছিল। তাদের খাওয়া দাওয়া শেষে, এটা রাত্রের ক্লিপ ছিল। তারপর আমি রান্না বান্না শুরু করলাম পরের দিন সকালে। তারপরে আয়ানের তো পরীক্ষা চলছিল, তারা পরীক্ষা দিতে গেছে। আয়াজও স্কুলে গেছে, আয়াজের এখনও শুরু হয়নি। আপনারা তো জানেন 20 তারিখ থেকে আয়ানের পরীক্ষা শুরু হলো। তার মধ্যে আয়ানের একটু খারাপ লাগছিল শরীরটা, তাকে আবার ডাক্তারের কাছেও নিয়ে গেছি আমরা। এই আর কি আমাদের দিনকাল যাচ্ছে। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার বাচ্চাগুলো যাতে একটু সুস্থ থাকে। আমি তো সবসময় আপনাদের থেকে এই দোয়াটাই চাই, বাচ্চাগুলো যাতে একটু সুস্থ থাকে। যেহেতু ঠান্ডা আসছে, আমি একটু টেনশনেই আছি। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করলাম, 2টা তরকারি রান্না করলাম। তারপরে যেহেতু বাচ্চারা সবজিটা একটু কম পছন্দ করে, তাও খায়। তারপরে চিকেন ফ্রাই করলাম। এই যে আয়াজ বেবি স্কুল থেকে এসে গেছে, তার বাবা তাকে একটা জুস কিনে দিয়েছে, সেইটা আমাকে বলছে। এরপরে তাকে বললাম নিজে নিজে স্কুল ড্রেস খুলো, জুতো খুলো। মাশাআল্লাহ সে ট্রাই করে যতটুকু পারে, কারণ এগুলো না শিখালে বাচ্চারা আসলে মার উপরে নির্ভরশীল হয়ে যায়। তাই আমি মাঝে মধ্যে ওকে দিয়ে এগুলো একটু করাই, চেষ্টা করে। মাশাআল্লাহ এই যে সে ড্রেস খুললো, তারপরে জুতো গুছায় রাখলো, যতটুকু পেরেছে করেছে আলহামদুলিল্লাহ। এগুলো শেষ করে দুপুরের লাঞ্চ রেডি করলাম তাদের জন্য। তারপর আয়ানও এসে গেল 12:30টার দিকে। আয়াজ তো আসে 10:30টায়। ওই টাইমটার মধ্যেই আমি রান্নাবান্নাটা শেষ করি, তারপরে আয়ান এসে যায়। ওরা এসে গোসল করার পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া দিয়ে দিলাম তাদেরকে আমি। এরপরে দুপুরবেলা আমি একটু কটবেলের ভর্তা বানালাম। এখানে জলপাই, তেঁতুল, আমড়া আর কটবেল, কাঁচামরিচ, ধনিয়াপাতা এগুলো দিয়ে হান্দিস্তার মধ্যে ছেঁচে ভর্তাটা রেডি করেছি। এটা কিন্তু অনেক মজা, সবাই ট্রাই করবেন। কটবেলটা আমাদের চট্টগ্রামে একটু কম পাওয়া যায়, ঢাকার সাইডে মনে হয় একটু বেশিই পাওয়া যায়, আমি যতটুকু জানি। ভর্তাটা বানালাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই আবার আমরা খেলাম এটা। আয়ান আমার সাথে থাকতে থাকতে টকটা ওরা অনেক পছন্দ করে, ওরা সব খেলো। তারপরে আয়ানকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওইখানে বসে তারা 2 ভাই তার নানুর সাথে গল্প করছিল। তারপরে ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তার দেখালাম। আর আয়াস তো আছে দুষ্টামি। সবাই ওদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।